তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কেমনে একটা জিইউআই অ্যাপ বানাইতে লাগে পাইথন ইউজ করে সেটা। তো পাইথন দিয়া জিইউআই অ্যাপ বানাইতে গেলে আমরা কিছু লাইব্রেরি সম্বন্ধে জানতে লাগবে, ঠিক আছে? তো সবচেয়ে পপুলার লাইব্রেরি যেটা ইউজ হয় জিইউআই বানাইতে, এটার নাম হইতেছে কিন্টার, TKINTER। তো আমরা কিন্টার প্যাকেজটা ইনস্টল করুম সবচেয়ে আগে। তো টিঙ্কার প্যাকেজ ইনস্টল করতে গেলে আমরা কিটা করতে লাগবে, ওই টার্মিনালটা ওপেন করতে লাগে, ঠিক আছে? ভিএস কোডটা আমি চালু করে নিছি, এটার পরে একটা টার্মিনাল করে অপশন আছে ভিএস কোডে। টার্মিনালের মধ্যে আমার দিতে লাগবে নিউ টার্মিনাল। নিউ টার্মিনাল দিলে ওই নিচে দিয়ে একটা পোর্শন খুললে টার্মিনালটা, এই টার্মিনালের মধ্যে আমি টাইপ করুম আমার কমান্ডটা। এটা হইতেছে পিপ পিপ কমান্ড টাইপ করতে লাগে, PIP স্পেস দিয়ে সেটা আমার লিখতে লাগবো ইনস্টল, ঠিক আছে? পিপ ইনস্টল টিঙ্কার, TKINTER। তো এটা কিন্টার স্পেল করা হয় আর কি, বা টিকে ইন্টারও অনেকে কয়, কিন্তু ম্যাক্সিমাম কিন্টারই স্পেল করে। তো আমি যখন এমনি দেবো নেটের লগে কানেক্ট থাকতে লাগবে, কিন্তু নেটের লগে কানেক্ট করেই আমার পিপ ইনস্টল কিন্টার। তো এটা দিয়ে এন্টার দিতেই আমার কিন্টার লাইব্রেরিটা ইনস্টল হয়ে যাবো পিসির মধ্যে। তো এখানে আই থিঙ্ক এটা আছে না, কিন্টার লেখলে হইতো না, শুধু আটটো লাগে। তো আমি কিতা করে নেবো, এখানে এটা সার্চ করে নেব পিপ ইনস্টল TKINTER কিন্টার। এটা জিইউআই লাইব্রেরি, এটা আমরা লাগবেই কিন্টারটা ইনস্টল করতে। তো যখন সার্চ করুম প্রথম রেজাল্টটা কিন্তু আইসে না, আইসে সেকেন্ড রেজাল্টে ওই PYPI কই রেজাল্ট আছে, আমরা ওই রেজাল্টই লাগবে। তো ওইটার মধ্যে ক্লিক করুম আর কি, প্রথম রেজাল্টে যেটা আইসে কিন্টার সার্চ করার পরে এটার মধ্যে আমরা ক্লিক করুম। ক্লিক করলে যেটা আইতাছে না পিপ ইনস্টল, এটার কপি করে নেব। এটা কপি বাটন টিপ দিলাম, কপি লেখা আইসে, মানে কপি হয়ে গেছে। ওইটা এই জায়গাতে আমি পেস্ট করে দেবো, এই যে কপি পেস্ট। এটা আইসে পিপ ইনস্টল টিঙ্কারেবল, মানে নামটা টিঙ্কার না টিঙ্কারেবল লিখতে লাগবে, ঠিক আছে? এন্টার দেব। তো এটা কালেক্টিং করে ডাউনলোড করে সেটা ইনস্টল করে লইতেছে। তো এটা ইনস্টল হয়ে গেছে, মানে আমরা এই লাইব্রেরিটা এখন ইউজ করতে পারবো, ঠিক আছে? আমরা এটা যদি জিইউআই করতে লাগে, কিভাবে করতে লাগবে এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছে যে এইভাবে আমরা করতে পারি, টিঙ্কারেবলটা ইউজ করতে পারি, ঠিক আছে? আমরা ওই এক্সাম্পলটা রান করে দেখি অ্যাকচুয়ালি যে ইনস্টল হয়েছে ঠিকভাবে হয়েছে কিনা। এখানে আমি কি করব, এখানে একটা নিউ ফাইল বানাইলাম। নিউ ফাইল বানায়া ডেমো দিয়া দেই, demo.py। এটার মধ্যে যে কোডটা আছে এখানে কপি করে বসাই দিই, দেখি জাস্ট টেস্টিং করুম অক্ষণ ইনস্টল তো হয়েছে কি না বোঝার লিগা। কপি করলাম, পেস্ট করলাম, বন্ধ করি, এটারে দিয়ে দিই কপি কইরা এই জায়গাতে দিয়ে দিই পেস্ট, ঠিক আছে? তো কিছু লাল দাগ তো আইছে, তবে রান করে দিই, কপি পেস্টেড করতো রান করে চেক করে লি কিছু এরর, তারপর আইএনি রান উইদাউট ডিবাগিং দিয়ে দিই, এরর আইছে, নো মডিউল হইতাছে কিন্টার। আচ্ছা, কিন্টারেবল আর কিন্টার তুলে আলাদা বোঝা যাইতেছে, কারণ এটা খুঁজছে, কিন্টারটারে খুঁজছে কিন্তু পাইছে না। দ্যাট মিনস আমরা কিন্টারেবলটা সেম না, আমরা কিন্টারটাও ইনস্টল করতে লাগবো। কিন্টারটা ইনস্টল করতে গেলে ইয়ানো সার্চ করে নি, কিন্টারে অনেক কিছুই আইতেছে। থিঙ্ক এটার থেকে দেখতে লাগবো আমার প্রথম রেজাল্টটাই। এখানে দিয়ে দিব
और टीके टीके ইনস্টল মানে টিকে লেখলই ইনস্টল হয়ে যাইতে কইলে ঠিক আছে আমি কিটা করব এখানের মধ্যে পিপ ইনস্টল দিই টিকে টিকে মানে টিঙ্কার এটা মেইন প্যাকেজটা তখন আমরা টিঙ্কার ইনস্টল হয়ে গেছে টিঙ্কার কেমনে ইউজ করে আমি দেখাই আমার এখানে টাইপ করতে লাগবো ইম্পোর্ট এখানে টিঙ্কার আইছে একটা বা টিকে আছে টিকে দিলে এখানে আমি যদি টিকে ডট দেই এটার ভিতরে ফাংশনটি দেখাই ঠিক আছে এটার মধ্যে কিটা কিটা আছে তো সিম্পল আমরা যদি প্রিন্টারের ইয়ে বানাইতে লাগে প্রজেক্ট বানাইতে লাগে তো কিভাবে করতে লাগে আমি দেখাই টিঙ্কার ডট দিলে অনেকটাই অপশন তো আইতাছে ঠিক আছে কিন্তু স্টার্ট করতে গেলে আমরা একটা উইন্ডো যদি ক্রিয়েট করতে লাগে উইন্ডো ক্রিয়েট করতে গেলে কিন্তু টিকে দিলেই হয় ঠিক আছে আমরা সাপোজ উইন্ডো WIN নাম দিয়ে দিলাম একটা এবারে টিকে দিয়ে দিলাম তো উইন্ডো ক্রিয়েট হয়ে যাওয়ার কথা ঠিক আছে এইভাবে একটা উইন্ডো ক্রিয়েট হয়ে যাওয়ার কথা দেখি এরর আয়নি এরর যদি না আয় তাহলে ঠিক আছে অতটুকু দিয়ে এরর আনার কথা না মডিউল ইজ নট কলেবল আচ্ছা টিকে ভিতরে কিন্টারটা আছে টিকে ডট টিকে আমি একটা কাজ করি আমি একটু নেটে দেখে খেলাই বেসিক প্রিন্টার স্ট্রাকচারটা এই যে এটা বেসিক স্ট্রাকচারটা ঠিক আছে ফ্রম প্রিন্টার ইম্পোর্ট অল ঠিক আছে ইম্পোর্ট করব সবকিছু তো টিকে দেখছিলাম এটা এখানে তারা লেখছে তো আমি কিটা করব ইম্পোর্ট তার মতই করি ফ্রম প্রিন্টার ইম্পোর্ট অল দিয়া দিই দিয়া তারপর আমি একটা উইন্ডো ক্রিয়েট করি উইন্ডো ইকুয়াল বড় হাতের টি টি কে ওখানে দেখি রান করে হয়নি নো মডিউল নেম প্রিন্টার আইতেছে সবটা যদি আমি কপি পেস্ট করি দেখি কি তা হয় রান সেম ভাবে কইতেছে নো মডিউল নেমড প্রিন্টার মিনিং হইতাছে যে প্রিন্টারটা ইনস্টল হইছে না তাইলে কারণ ইনস্টল হইলে এই লেখাটা আয় না এই লেখাটা আওনের কথার অর্থ হইতাছে প্রিন্টারটা ইনস্টল হইছে প্রিন্টারটা ইনস্টল করতে গেলে আমার কিটা করতে লাগবো ওই পিপ ইনস্টল দিয়ে সেটা ঠিকভাবে ইনস্টল করতে লাগবে এখানে পিপ ইনস্টলের কমান্ডটা শো করছে না আমি একটা অল্টারনেটিভ কাজ করতে পারি এই যে এররটা আছে এটারে আমি কপি পেস্ট করে দিয়ে দিলে এটার আনসার কিন্তু দিয়া দেয়
ঠিক আছে, যে এররটা আছে আমি যদি এখানে পেস্ট করে দিই, স্ট্যাক ওভারফ্লোর মধ্যে প্রথমটা তুই আয়। তারও তো পিপ ইনস্টল টিঙ্কার ইউজ করছিল, আমি আবার এটা ট্রাই করে দেখি, কিছু আয়নি। হইতেছে কি এখানে নো ম্যাচিং ডিস্ট্রিবিউশন ফাউন্ড হইতেছে। একটা রিজন হইতেছে আমি ওখানে লিনাক্স ইউজ করতেছি, তো লিনাক্স ইউজ করার ফলাফল হইতারে এটা যে এটা প্রিন্টার যেটা লাইব্রেরি আছে এটা এইভাবে পিপ দিয়ে আসলে ইনস্টলটা করা যাইতেছে না। আমি কিটা করুম, লিনাক্সের লিগে জাস্ট ওই তারা যে ইনস্ট্রাকশনটা দিছে ওই সুডো এপিটি দিয়ে সেটা এটা আমি এক্সিকিউট করুম আর কি। আমি যেহেতু উবুন্টুতে আছি এখানে এটা ইউজ করুম, ঠিক আছে, সুডো এপিটি, এটা লিনাক্সের টার্মিনাল কোড। সেম টার্মিনালের মধ্যেই আমি এটা দিতে পারি, টার্মিনালে গিয়ে সেটা লাস্টে কপি পেস্ট করে দিলাম। তো এখানে ভিতরে আমার পাইথন 3 এর টিকে ইনস্টল হয়ে যাবে। পাইথনে এমনি ইনস্টল করতে লাগে আর কি, উইন্ডোজে ওই পিপ ইনস্টল করে দিয়ে দিলে হয়ে যাবে, কাজ হয়ে যাবে। ইনস্টল হয়ে আসছে আমার লিনাক্সে, তো আমি এটা রান করি। আমি উইন্ডোজটাও দেখাবো পরে, ঠিক আছে, এখন লিনাক্সটা দেখাইতেছি আর কি। এটাতে যদি আমি রানে যাই, গিয়ে রান উইদাউট ডিবাগিং এ দিই, এই যে উইন্ডো ক্রিয়েট হয়ে আয় পড়ছে, এটা হচ্ছে তার এক্সাম্পলটা তারা যারা বানাইছিল। তো আমি কিটা করুম, আমি আমার এক্সাম্পলটা শো করি প্রথম থেকে ফ্রম স্ক্র্যাচ, ফ্রম ইন্টার ইম্পোর্ট, আমার জাস্ট একটুই লাগবে, এটা হচ্ছে টিকে, ঠিক আছে, টিকে। এবার আমি একটা উইন্ডো ক্রিয়েট করুম, যেটার নাম যেটা ক্রিয়েট করতে গেলে আমার টিকেটারে কল করতে লাগে, তখন আবার চেক করে নিই অতটুকু রান হয় কিনা। রান বটনটা কোনো এরর আছে না কিন্তু, ঠিক আছে, রান হয়ে গেছে, এরর স্যার। তখন আমি কিটা করুম, উইন্ডোটা যাতে শো হয় এইভাবে আমার করতে গেলে উইন ডট, এখানে একটা অপশন থাকবো মেইন লুপ, মেইন লুপে তো মেইন লুপটা আছে, তো মেইন লুপে দিয়ে দিলাম। মেইন লুপ দিলে কি দিব, উইন্ডোটা শো হইব, নাইলে শো হইতো না। আর মেইন লুপে দিলে আরেকটা যে ব্যাপার হয়, মেইন লুপের নিচে যে কোডগুলি থাকে এটা এক্সিকিউট হয় না। সাপোজ আমি দিলাম প্রিন্ট বিলো, দিয়ে দিই বিলো মেইন লুপ, বিলো মেইন লুপ দিলাম প্রিন্ট, এর উপরে দিলাম প্রিন্ট অ্যাবাভ মেইন লুপ। তো একটা হইছে মেইন লুপের নিচে আর একটা মেইন লুপের উপরে, দুইটা প্রিন্ট স্টেটমেন্ট দিছি, ঠিক আছে, একটু সেপারেশন দিয়ে যাতে ভিজিবিলিটি আয়। এখন যদি আমি এটা রান করি, আমি দেখাইতেছি কিটা হয়। এই যে উইন মেইন লুপ দেওয়াতে ওই উইন্ডোটা শো হইছে, কিন্তু প্রিন্ট কিটা হইছে অ্যাবাভ মেইন লুপ, বিলো মেইন লুপ কিন্তু প্রিন্ট হইছে না। এলিয়া হইছে না কারণ প্রসেসটা কিন্তু এই জায়গা থেকে আটকায় রইছে, প্রসেসটা এই জায়গাতে আইছে না, হনো এই জায়গাতেই আটকায় রইছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কেলিগা কারণ নিচেরটা কিন্তু এক্সিকিউট হইতেছে না। কোন সময় এক্সিকিউট হইব এটা আমি কই, হনে এই যে উইন্ডোটা আছে এটাতে জন্য আমি ক্রসে টিপ দেবো, তখন নিচেরটা আবার এক্সিকিউট হইব, বলতে মেইন লুপের থেকে বাইরে হইব। মেইন লুপ যতক্ষণ না আইতেছে উইন্ডো শো হইতো না, আর উইন্ডো শো হইলে নিচের কমান্ড এক্সিকিউট হইতো না।
এখন যদি আমার এরকম নেসেসিটি থাকে যে আমার উইন্ডোটা শো করার পরে আরো কাজ আছে, তাইলে আমার আরেকটা কনসেপ্ট ইউজ করতে লাগবে এটাতে কয় মাল্টিটাস্কিং বা মাল্টি থ্রেডিং। মানে মাল্টি থ্রেডিং এর কনসেপ্ট পাইথনে অ্যাপ্লাই করতে লাগবে। এছাড়া উইন্ডো স্টার্ট কইরা মানে মেইন লুপে গিয়ে সেরা আমি বাকি কমান্ডই এক্সিকিউট করতে পারতাম না। ঠিক আছে, তো একদম বেসিক যদি আমি কই যে একটা উইন্ডো ক্রিয়েট করা, তো উইন্ডো ক্রিয়েট করার কমান্ড হইতেছে এটা বেসিক। আমি আর ইম্পোর্ট আমি একটা স্টার দিলেও পারতাম। ঠিক আছে, স্টার দিলে এভরিথিং আয় করে আর কি। আমার তো এভরিথিং ইম্পোর্ট করার দরকার নাই, আমার টিকে আমি শুধু ইউজ করছি টিঙ্কার প্যাকেজের থেকে, এলাকা টিকে আমি এটা মেনশন করে দিছি আর কি। আমি যদি স্টার দিই চলবো, কোনো এরর ছাড়া চলবো, মানে এটা শর্টকাট আর কি স্টার। আমি যদি রান দিয়ে সেটা রান উইথ ডিবাগার দিয়ে যায় রান হইছে কোনো প্রবলেম ছাড়া। টিকেটা দিলে মানে স্পেসিফিক থাকে আর কি যে শুধু টিকেট ইম্পোর্ট করো, সব লাগতো না, অপটিমাইজড হয় আর কি কোডটা। ওখানে আরো একটা কিছু বেসিক দিয়ে দিই যেটা একটু সহজ আছে। ঠিক আছে, উইন্ডোর মধ্যে কয়েকটা ব্যাপার থাকে, যেমন উইন্ডোর টাইটেলটা আমি উইন ডট দিয়ে সেটা টাইটেলে যদি আমি যাই, এই যে প্রথমে সাজেশন এটা আইতেছে টাইটেলটা যদি সিলেক্ট করি, টাইটেল যেটা আছে এটা একটা ফাংশন। টাইটেল ফাংশনের ভিতরে আমি যদি দিয়া দিই সাপোজ রাহুল দিয়া দিই, তো টাইটেলের সেকশনে কিন্তু রাহুল নামটা আইব। আমি এটারে রান করে দেখাই, এই যে রাহুল নামটা আইছে। আরেকটা জিনিস লক্ষ্য করার মতো যে মেন লুপের আগে দিছি কিন্তু মেন লুপটার পরে দিতাছি না। রিজনটা আমি আগে কয়ে আসছি, মেন লুপের পরে এক্সিকিউট হয় না, ক্রস না করলে, ক্রস করলে মেন লুপের পরে এক্সিকিউট হয়, এটা হচ্ছে রিজনটা। ঠিক আছে, তো উইন ডট টাইটেল দিয়ে সেটা আমি দিছি রাহুল। তো কি তো হয়ে গেছে, টাইটেল যে পোর্শনটা আছে এটার ভিতরে রাহুল নামটা আয়া করছে। আর একটা অ্যাট্রিবিউট হচ্ছে সাইজটাও আমি কন্ট্রোল করতে পারি এইভাবে, একটা ফাংশন আছে সাইজ করে সেটা, এটার ভিতরে আমি সাইজ ডিমেনশনটাও দিয়ে দেবো, তো এটা সাইজটা চেঞ্জ হয়ে যাবো। ঠিক আছে, এটার ভিতরে যে কন্টেন্টই আছে, কন্টেন্ট কেমনে অ্যাড করে এটা আমি দেখাবো একটা একটা করে। তো কন্টেন্ট অ্যাড করতে গেলে যে কনসেপ্ট আমরা লাগে এটা হচ্ছে লেআউট পাওয়া। কারণ আমরা যে সাজামো ভিতরে জিনিসটি কিভাবে সাজামো, এটা একটা সিস্টেম তো লাগবে, একটা স্ট্রাকচার তো লাগবে। ওই স্ট্রাকচারটা দেওয়া হয় লেআউটের কনসেপ্ট থেকে, যে আমরা কি লজিক লাগামো স্ট্রাকচারটা বানাইতে, ওই লজিকটারে লেআউট, অনেক ধরনের লেআউট আছে, তো ওই লেআউটটি ইউজ করা হয়। সবচেয়ে পপুলার লেআউট এটা আছে গ্রিড লেআউট। আর একটা লেআউট আছে এটার কথা হয় প্যাক লেআউট। তো আমি গ্রিড লেআউটটা যেহেতু পপুলার, গ্রিড লেআউটটা দেখামু, যেটা সামনে আছে এখান থেকে আমি দেখাম। তো ইন্ট্রোডাকশনের লিগে এতটুকুই দেখাই যে কেমনে একটা বেসিক উইন্ডো বানাইতে লাগে, পরে আমি লেআউট লইয়া ডেপথে ডিসকাস করব। তো